আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঢাকার কেরানীগঞ্জের শিং নদের অস্তিত্ব এখন শুধু ভূমি অফিসের নথি আর মানুষের স্মৃতিতে। দখলে পিছিয়ে নেই সরকারও, নদের জায়গায় হয়েছে সড়কসহ নানা স্থাপনা। সোমবার দিনাজপুরে জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশে প্রায় 20,000 কিলোমিটার খাল ও জলাশয় খননের পরিকল্পনা। ইরানের তেল রপ্তানি টার্মিনাল খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব দিচ্ছে তেহরান। জ্বালানি নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মধ্যপ্রাচ্য যুদ্ধে কপাল খুলেছে মস্কোর। গুমোট গরম কাটিয়ে রাতে রাজধানীতে আকস্মিক শিলাবৃষ্টি। আগামী কয়েকদিন অব্যাহত বর্ষণের পূর্বাভাস। বইমেলায় ক্ষতিগ্রস্ত স্টল, ব্যাহত বেচা বিক্রি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। মানুষের স্মৃতিতে আছে কিন্তু বাস্তবে নেই এমন একটি নদ আছে ঢাকায়। স্থানীয় বয়োজ্যেষ্ঠদের স্মৃতিতে এখনও তরতাজা এই নদ শিংয়ের ভরা যৌবনার গল্প। সরকারি নথিতেও নদটির অস্তিত্ব মেলে, তবে সরেজমিনে নদের অবস্থান খুঁজে পাওয়া রীতিমতো দুঃসাধ্য। কোনো কোনো জায়গায় নদ টিকে আছে সামান্য নালা হয়ে, আবার কোথাও চিহ্নই নেই। নানা স্থাপনায় স্থানীয়রা যেমন, তেমনি সরকারও নদ ভরাট করে নির্মাণ করেছে সড়ক। একটি প্রবাহের খোঁজে ঢাকার কেরানীগঞ্জে এসেছি আমরা। নদের নাম শিং, স্থানীয়ভাবে পরিচিত সিংহ নদ নামে। নদীটা বড় আছিল, আর ঢেউটা দিয়ে উঠতো, পানি ডাকে ডাকে এই সিংহর মতনই ডাক আছিল, এই কারণে এটার নাম হয়েছে সিংহ নদী। একসময় সিংহ নদী ছিল কেরানীগঞ্জের লাইফলাইন। স্থানীয়দের আলাপে বারবার উঠে আসে সেই স্রোতধারার কথা। কাগজে 17 কিলোমিটার দীর্ঘ এই নদটি খুঁজে পেতে আমাদের বেগ পেতে হয়েছে। পথে নানা জনকে জিজ্ঞেস করে পাওয়া গেল এর অবস্থান। বেশিরভাগ জায়গায় নদ সরু নালার মতো। আরও আশ্চর্য, কোথাও পানির অস্তিত্বই নেই। শিং নদের সীমানা বুঝতে 17 কিলোমিটার ঘুরে দেখি আমরা। সরেজমিনে অনেক খুঁজেও অনেক জায়গাতেই শিং নদের কোনো অস্তিত্ব পাইনি আমরা। তাই সরকারি নথি খুঁজতে চাই। আরএস, সিএস এবং এসএ রেকর্ডস দেখে নিশ্চিত হতে চাই নদের অবস্থান। তাই আমরা এসেছি কেরানীগঞ্জ ভূমি অফিসে। এখানকার দুজন সার্ভেয়ার দেলোয়ার হোসেন ও আফজাল হোসেনের সাথে কথা হয়, নামানো হয় সব নথি ও নকশা। সিএস খতিয়ানে শিং নদের গড় প্রস্থ 120 ফুটের বেশি। তবে পরের জরিপে ভয়ানক বিপর্যয়। ধর্মসুর এবং আকসাইল মৌজায় আরএস খতিয়ানে শিং নদের বেশিরভাগ জায়গা রেকর্ড দেখানো হয়েছে ব্যক্তি মালিকানায়, আর এতেই নদের মৃত্যু পরোয়ানা লিখেছে রাষ্ট্র নিজেই। ভালো হয়ে গেছে, পাকা রাস্তা, আর বাকিটা ব্যক্তি মালিকানা রেকর্ড হয়েছে। শুধু খালে একটু অংশ, অতটুকু অংশ খাল আর এসে রেকর্ড দেখাইছে। নদী ভরাট হয়ে গেছে, নদীর পাশ দিয়ে জনস্বার্থে। আবারও নকশায় চোখ। এবার আরও একটি তথ্য উল্টে যায়। জাতীয় নদী রক্ষা কমিশনের নথি যেখানে বলছে আদি বুড়িগঙ্গা থেকে উৎপত্তি হয়ে ধলেশ্বরীতে পড়েছে শিং নদ, সার্ভেয়াররা বলছেন অন্যরকম। মান্ডারখোলা মৌজা থেকে শুরু ধলেশ্বরী নদী, আবার মানে দক্ষিণের এই যে সোনাকান্দা পরে যে একটা মৌজা আছে, ওখানে থেকে ধলেশ্বরী নদী মিলিত হয়েছে। তাই উৎপত্তিও ধলেশ্বরী, শেষও ধলেশ্বরী। আমাদের নকশা রেকর্ড। উৎসমুখ খুঁজতে গিয়েই সার্ভেয়ার দেখতে পান বেহাত হয়েছে প্রাচীন এই প্রবাহমুখ। দাগ নম্বর ধরে খুঁজে বোঝা যায় নদ আর নেই। সরেজমিনে গিয়ে আমরা এর প্রমাণ পাই। নদের মুখেই বালি ফেলে তৈরি করা হয়েছে সড়ক, দূরে স্থাপনা। দেশজুড়ে নদী, নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচি শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 16 মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এই কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় 20,000 কিলোমিটার খাল ও জলাশয় খননের পরিকল্পনা রয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকার শাহপাড়া খাল সময়ের সাথে হারিয়েছে জৌলস, ব্যাহত চাষাবাদ, বিরূপ প্রভাব প্রকৃতি ও জনজীবনে। দীর্ঘদিন খনন না হওয়ায় ভরাট হয়ে পড়েছে খালের বিভিন্ন অংশ। শুষ্ক মৌসুমে পানিশূন্য হয়ে পড়ে খাল, এতে ব্যাহত হয় কৃষি সেচ। অন্যদিকে পানির প্রবাহ না থাকায় বর্ষাকালে খালের আশপাশে দেখা দেয় জলাবদ্ধতা। অবশেষে নিরসন হতে যাচ্ছে সমস্যার। দীর্ঘ প্রায় 12 কিলোমিটার খালটি পূর্ণ খনন ও স্লুইস গেট নির্মাণ করবে পানি সম্পদ মন্ত্রণালয়। আগামী 16 মার্চ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন, সেই সাথে খাল খননের খবরে উচ্ছ্বসিত স্থানীয়রা। ফলে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।
খাল কলোনিটা হইলে ভালোই হবে আমাদের। আগে হয়তো পানি বাইরে উঠে যেত। পানিটা যদি কাছে থাকে, তিনটা সেকা যদি দুইটা সেকা দেওয়া যায় তাহলে এটা কম হবে না, আর দুইটা থেকে যদি 5টা বেশি দেওয়া যায় তাহলে আরও বেশি হবে। ওয়ার্ল্ড ব্যাংকের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় পূর্ণ খনন করা হবে শাহপারা খাল। এরই মধ্যে শাহপারা খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমাজ কল্যাণ মন্ত্রী। স্পটে এসে উনি এখানে ওনার কর্মসূচি করার দায় উদ্বোধন খাল খনন কর্মসূচির পরবর্তীতে একটি সমাবেশ, স্বাভাবিকভাবেই যে স্বতঃস্ফূর্ত সমাবেশ হবে, সেখানে হয়তো ওনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এই খালটি খননের ফলে অত্র এলাকার প্রায় 40 বর্গ কিলোমিটার এলাকার পানি নিষ্কাশিত হবে এবং প্রায় 1500 হেক্টর জমির জলাবদ্ধতা দূর হবে। এই এলাকায় দুটি বিল আছে, যেটা বর্ষাকালে পানি জমে থাকে, এই পানিটা এখানে নেমে যাবে। ইরানের তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে সেখানে থাকা জ্বালানি অবকাঠামোতেও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া রাজধানী তেহরান সহ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে ইরানের বিভিন্ন এলাকা। মার্কাজি প্রদেশের একটি গ্রামে অভিযানে নিহত হয়েছেন 6 জন। খুজেস্তান প্রদেশে মিসাইল হামলায় প্রাণ হারিয়েছেন 3 বছরের এক শিশু। এই নিয়ে দেশটিতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 1444 জনে। আহত 18,500-এরও বেশি মানুষ। থেমে নেই ইরানের পাল্টা হামলা। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে ছোঁড়া হচ্ছে একের পর এক মিসাইল। কাতার, বাহরাইন ছাড়াও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে চলছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তাবা খামেনি ও নিরাপত্তা কাউন্সিলের উপদেষ্টা আলী লারিজানির বিষয়ে তথ্য দিলে $1 কোটি মার্কিন পুরস্কারের ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। সামাজিক মাধ্যম এক্সে এই ঘোষণা দিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানানো হয়, তাদের বিষয়ে নির্ভুল তথ্য দিতে পারলে আর্থিক পুরস্কারের পাশাপাশি যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের সুযোগ পাবেন তথ্যদাতারা। মুস্তাবা খামেনি আর লারিজানির ছাড়াও ইসমাইল খতিব, আলী আসগার হেজাজি, মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি ও ব্রিগেডিয়ার জেনারেল ইস্কান্দার মোমেনিস সহ ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতার বিষয়ে তথ্য চাওয়া হয়েছে ওই বিবৃতিতে। রাজধানী সহ আশেপাশে বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টি সহ শিলাবৃষ্টি হয়েছে গতকাল। দিনের হালকা গরমের পর এক পশলা বৃষ্টিতে চারপাশে নেমে আসে স্বস্তিদায়ক শীতল আবহ। শুক্রবার রাত 8:45-টার দিকে হওয়া বৃষ্টির পর সড়কে থাকা নগরবাসীদের মাঝে স্বস্তি দেখা গেছে। তারা বলেন, ইফতারের পর হালকা গরম আবহাওয়ার মধ্যে বৃষ্টি হয়, বেশ ভালো লাগছে। বৃষ্টি ভোগান্তির না হয়ে সবার জন্য স্বস্তির হয়েছে। তবে হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয়েছে শপিংয়ে বের হওয়া নগরবাসীকে। বৃষ্টির কোনো প্রস্তুতি ছাড়া ছুটির দিনে বের হয় অনেকেই ভিজে যান। এদিকে আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে ঢাকা সহ দেশের 8 বিভাগে আগামী 5 দিন বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য